বাংলার ইতিহাসে অনেক রহস্য লুকিয়ে আছে, কিন্তু বিশ্বাস করবেন, একসময় পুরো বিক্রমপুরই ছিল বৌদ্ধ শিক্ষা, গবেষণা আর জ্ঞানের রাজধানী, যেখানে জন্ম নিয়েছিল মহাপণ্ডিত অতীশ দীপঙ্কর। আজ আমরা সেই হারিয়ে যাওয়া সভ্যতার গভীরে প্রবেশ করব। শান্ত বিক্রমপুরের এই মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের রহস্য। বিহার, মন্দির, পাঠশালা সব মিলিয়ে এক শিক্ষানগরী, যেখানে জন্ম নিয়েছিল অতীশ দীপঙ্কর। আজ আমরা খুঁজে দেখব সেই প্রাচীন বৌদ্ধ সভ্যতার এক আস্তানা। ঢাকা থেকে মাত্র কিছু দূরে শান্ত স্নিগ্ধ সবুজে ঘেরা বিক্রমপুরে 982 খ্রিস্টাব্দে বিক্রমপুরের বজ্রযোগিনী গ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্ম নেন চন্দ্রগর্ভ। পরবর্তীতে যিনি বিশ্ববিখ্যাত হন অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান নামে। শৈশব থেকেই তিনি ছিলেন অতিশয় মেধাবী। মাত্র 9 বছর বয়সে তিনি শুরু করেন বৌদ্ধ দর্শন, যুক্তিবিদ্যা, গ্রন্থ রচনা ও ধ্যানের শিক্ষা। বিক্রমপুরের পাঠশালা, বিহার ও গুরুদের তত্ত্বাবধানে তিনি হয়ে উঠেছিলেন জ্ঞানে সমৃদ্ধ এক অসাধারণ বালক। যুবক অবস্থায় তিনি ভারতের বিভিন্ন অঞ্চলে নালন্দা বিশ্ববিদ্যালয় এমনকি বহু দেশে জ্ঞান অর্জন করতে তিনি ভ্রমণ করেন। তিনি একসময় শিক্ষক, যিনি তিব্বতে গিয়ে বৌদ্ধ ধর্মকে নতুন জীবন দেন, যার লেখা গ্রন্থ আজও বৌদ্ধ সাহিত্যকে সমৃদ্ধ করে। এখন আমরা দাঁড়িয়ে আছি সেই জায়গায় যা স্থানীয়রা ভালোবেসে পণ্ডিত বিটা নামে চিনে। দূর থেকে দেখলে জায়গাটা হয়তো শান্ত সরল একটি গ্রাম বলেই মনে হবে, কিন্তু ইতিহাসের চোখে এটা এক পবিত্র ভিটা। এখানেই অতীশ দীপঙ্করের পরিবার বসবাস করতেন, এখানেই তার শিশুকাল কেটেছে, আর এখানেই তিনি জ্ঞান চর্চার প্রথম আলো দেখেছেন। পণ্ডিত ভিটায় এখন রয়েছে স্মৃতিসৌধ, ধ্যান স্থান ও একটি প্রদর্শনী এলাকা, যেখানে অতীশের জীবন, শিক্ষা, দর্শন ও ভ্রমণ সম্পর্কে বিস্তারিত জানানো থাকে। একটি নীরবতা পুরো স্থানটাকে ঘিরে রাখে, যেন কেউ আপনাকে বলছে এই মাটিতে দাঁড়িয়ে আছে 1000 বছরের ইতিহাস। পণ্ডিত ভিটার ভেতরে প্রবেশ করলে একটি জায়গা আপনাকে প্রথমেই থামিয়ে দেবে, সেটি হলো এখানকার ধ্যান স্থান। চারপাশে নীরবতা, গাছে গাছে ছায়া আর সামান্য বাতাসের শব্দ, মনে হয় সময় যেন থমকে গেছে। ধ্যান স্থানের মাঝখানে একটি উঁচু প্ল্যাটফর্ম, যেখানে বসে অতীতকে অনুভব করা যায় খুব সহজেই। এখানে দাঁড়ালেই মনে হয় 1000 বছর আগে ঠিক এমনই কোনো জায়গায় অতীশ দীপঙ্কর ডুবে থাকতেন গভীর ধ্যানের ভেতর। জ্ঞান আর শান্তির সেই অনুভূতি আজও সেই পরিবেশে লুকিয়ে আছে। বিক্রমপুর শুধু একটি গ্রামই ছিল না, এটা ছিল বৌদ্ধদের গবেষণা কেন্দ্র। পূর্ব বাংলার নালন্দা বিভিন্ন জায়গায় ছিল বিহার, পাঠশালা, ধ্যানস্থান, যেখানে দিনরাত অধ্যয়ন করতেন সন্ন্যাসী, পণ্ডিত ও ভিক্ষুরা। এখানে তৈরি হতো গ্রন্থ, এখান থেকেই এশিয়ার বিভিন্ন স্থানে ছড়িয়েছে বৌদ্ধ জ্ঞান। ভাবতে অবাক লাগে, একসময় যে অঞ্চলটিতে হাজার হাজার শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করত, আজ সেটাই বাংলাদেশের একটি গ্রাম, কিন্তু ইতিহাস এখনো মাটির ভেতরে ঘুমিয়ে আছে। এখানে দাঁড়িয়ে একটা প্রশ্ন মনে হয়, কিভাবে এক ছোট্ট গ্রামের মানুষ বৌদ্ধ জ্ঞানের আলো ছড়িয়ে পুরো তিব্বত, চীন ও দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে দিলেন। অতীশ দীপঙ্করের জীবন আমাদের শেখায়, সত্যিকারের জ্ঞান কখনো সীমাবদ্ধ থাকে না। জ্ঞান সীমান্ত ছাড়িয়ে যায়, সময় পেরিয়ে যায়, শুধু মানুষের জীবনে আলো ফেলে যায়। সেই আলো এখনো দেখা যায় এই পণ্ডিত বিটা, এই পুরনো গাছগুলোর নিচে, এই নীরব পথগুলোতে। আপনি যদি ইতিহাস ভালোবাসেন, যদি শান্তি খুঁজে পেতে চান, যদি জানতে চান বাংলাদেশের হারানো বৌদ্ধ সভ্যতা, তাহলে বিক্রমপুরের পণ্ডিত বিটা অবশ্যই আপনার দেখা উচিত। ইতিহাসের পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা আজ পৌঁছে গেলাম আমাদের যাত্রার শেষ প্রান্তে। আজ আমরা শুধু একটি স্থান দেখিনি, দেখেছি এক সভ্যতা, এক শিক্ষা ব্যবস্থা আর এক মহাপণ্ডিতের রেখে যাওয়া অমর উত্তরাধিকার। আপনার কোন অংশটি সবচেয়ে বেশি স্পর্শ করেছে কমেন্টে জানান। আর এমনই ঐতিহাসিক রহস্যময় ব্লগ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকের যাত্রা এখানেই শেষ, কিন্তু ইতিহাসের আরেকটি দরজা খুলতে আমি আবার ফিরব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে।